এসো বাবা জীবন, আমাদের পাশেই তোমার বসার ব্যবস্থা করা হয়েছে। বাহ, এই না হলে রাজরানীর জামাই। গ্রামের মানুষজন শুনলাম বাইরে অপেক্ষা করছেন দয়ারাম। আগে হ্যাঁ রঘুরাজা, তারা যথাসাধ্য উপঢৌকন নিয়ে মেয়ে জামাইকে দেখার অপেক্ষায়। রাজরানী তাদেরকে ডাকা হোক। না মানে যদি রাজরানী অনুমতি দেন আর কি। নাটোরের রাজসভায় রাজকুমারী তারা সুন্দরী এবং নাটোর রাজ পরিবারের জামাতা রাঘবেন্দ্র লাহিড়ী উপস্থিত হয়েছেন। প্রজাদের কাছে অনুরোধ, তারা একে একে শৃঙ্খলাবদ্ধভাবে এসে রাজকুমারী এবং জামাইকে আশীর্বাদ করুন। আসুন আপনারা। আপনাদের সকলকে আমার নমস্কার। আমরা অত্যন্ত প্রীত আপনাদের এই ভালোবাসা এবং সমর্থন পেয়ে। রাজরানী আপনাদের কাছে কতখানি আদরের সে কথা তো বলাই বাহুল্য, কিন্তু আপনারা এই যে তারামা এবং জামাই বাবা জীবনকে এত ভালোবাসা দিচ্ছেন তা দেখে আমরা সত্যিই পুলকিত। তারা সুন্দরী, এবারে বেরিয়ে এসো। তুমি আর বাবা জীবন সকলের আশীর্বাদ নেবে একসাথে। চন্দ্রমণি, নিয়ে যা সুরভু। যাই ক তাই ক, আমাকে জামাই বাবা জীবন রে কিন্তু অনেক মান দিতেছে আমার বোন। কেন দেবে না দিদি? আমার ছেলে পেল না নাকি? উচ্চ গড় আমাদের, কথা ভুলবেন না। শোনো ইন্দু বউটা, মান আছে তাই মান পাচ্ছে, বুঝেছো? টাক না পুল্লোরা দিদি, আজকের দিনে আর বিবাদ করে কি হবে? কি সুন্দর নাচছে দেখো দুজনকে, একেবারে রাজ্য টোক। হ বুঝছি, শুধু মা ভবানীর কাছে এইটুকি প্রার্থনা যেন কারো নজর না লাগে। বিশ্বম্বর, এই রাজকীয় অনুভূতি পাওয়ার জন্যই তো বিয়ে করে রাজকুমারীকে। রাজরানীর তো বয়স হয়েছে, আর কতদিনই বা থাকবেন? তারপর তো সব আমিই সামলাবো। আমি তো কোনো উপহার আনিনি কো। তাতে কি হয়েছে? আপনি দুহাত ভরে আশীর্বাদ করুন। নিজের সব বোনের চোখের সামনে দেখার পর কেমন করে দুহাত ভরে আশীর্বাদ করি বলুন দেখিনি? এসব কি বলছেন? কে আপনি? মালতীলতা এখানে সিঁদুর পরে কি কি করবো এখন আমি? কি হলো? আপনি চুপ করে রয়েছেন কেন? রাজরানী আপনাকে প্রশ্ন করেছেন, উত্তর দিন। কে আপনি? আমায় বাঁচান রানীমা, আমায় বাঁচান। তুমি কি করছো? ওঠো,
জিজ্ঞেস করছি তো তুমি কে, তোমার পরিচয় কি? আমি শুনেছি আপনি নাকি খুব দয়াময়ী। আমায় দয়া করুন রানীমা, দয়া করুন। কি কান্দি হচ্ছে বলো দেখি, মেয়ে কে? কিছুই তো বুঝতে পারতাছি না গো। বড্ড বেয়ারা মেয়ে। ইচ্ছে করছে গিয়ে চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিই। বললাম কদিন অপেক্ষা করে যেতে, কিন্তু তোর আর সইল না। কি বলছো তুমি স্পষ্ট করে বলো। আগে আপনি তো রাজরাজেশ্বরী রানী ভবানী। আমি শুনেছি আপনার রাজসভায় সুবিচার না পেয়ে কেউ ফেরত যায় না। আগে আমার নাম মালতীলতা দাসী। ওই লাইরি বাড়ির বড় বেটা রাঘবেন্দ্র লাইরি আমার বিয়ে করবেন কথা দিয়েছিল। মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যা কথা। এক ফোঁটাও মিথ্যা কথা কইছি না আমি। এই মেয়ে, তুমি আর একখানা বাক্য ব্যয় না করে এখান থেকে চলে যাবে। আমার ছেলে কিন্তু মিছে কথা বলছে না। বেয়ান, শান্ত হন। এ সভা আমার। এখানে কে থাকবে আর কে যাবে সেই সিদ্ধান্ত আমি নিই। কিন্তু রাজরানী, রঘুরাজা অপরাধ নেবেন না, কিন্তু আপনিই তো আমায় বলে এসেছেন সবার উপরে রাজধর্ম, সবার উপরে এক রাজরানীর দায়িত্ব। একজন প্রজা আমার কাছে ছুটে এসেছে, সে বিচার চাইছে, তাকে কি করে ফিরিয়ে দিই বলুন? তাও আপনি অনুমতি দিলেই আমি এগোবো। তা বলো, শেষ করো তোমার কথা। কি বলতে চাইছিলে? আমায় সত্যি বিয়ে করার কথা দিয়েছিলেন ইনি। এখন আমায় বিয়ে না করে আপনার মেয়েকে বিয়ে করেছেন। কেমন ধরা বেচার হলো আমার সাথে রানীমা। কয়েছিলাম না আমার নামও মালতীলতা। নিজের অধিকার ঠিক জিতি নিতে জানি। হায় 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 হায়, দেখছো আমার বোন যে ভয়টা পাইতেছিল এইটাই হয়েছে। এখন কি হবে দিদি? এই ছেলেকে তো ভালোই ভেবেছিল, তার আর ওই কত কথা কয়েছিল, শেষে কিনা তার এই রূপ দেখতে হবে। কল্যাণা, এ কি হচ্ছে? এটা থেকে কেঁচো করতে কেউটে বেরিয়ে আসছে। যা বলেছো কুড়িমা, রাজরানী শেষে কিনা এত কোজাকুচির পর এই ব্যাটা নিয়ে মিছে কথা। আমার ছেলে খারাপ নয়। কি ব্যাপার হে বাবা জীবন, এসব কি শুনছি বলো দেখি আমরা? হ্যাঁ, তা কথা যদি দিয়েই থাকো সে বিষয়ে আমাদেরকে জানাওনি কেন? এসব মিথ্যে। ওর কাছে কোনো প্রমাণ নেই যে ওকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি। তা বটে, তা বটে, তা বটে। রঘুরাজ, আমাদের ভবানী মার বেছে আনা জামাই, আচ্ছা সে কি করে আমার মুখে আনতেও কিরকম লাগছে, মানে লম্পট, দুশ্চরিত্র। না, ছি ছি ছি, অসম্ভব, এ হতে পারে না। এই মেয়ে, এত নিচে কথা কইছো কেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমি মিছে কথা কইছি জমিদার মশাই, মিছে কথা কইছি আমি। হ্যাঁ, মিথ্যে মিথ্যে মিথ্যে। তুমি মিথ্যে কথা বলছো, তুমি ভিত্তিহীন কথাবার্তা বলছো। আমি তোমায় চিনি না। রাজরাজেশ্বরী রানী